আমি প্রবাসে থাকা অবস্থায় আমার জমানো সকল অর্থ দিয়ে আমার মায়ের নামে আমানত হিসেবে জমি ক্রয় করি। কথা ছিল আমি দেশে আসলে উক্ত জমি আমার নামে নিয়ে নিব। এখন আমার বাবা বাধা হয়ে দাঁড়িয়েছেন। বাবা বলতেছেন আমার অন্য ভাইয়েরা সে জমির ভাগ পাবে, এর সমাধান কি? হয়তো আমার বাবাও এই মাহফিলে উপস্থিত আছে। বাহ, মাশাআল্লাহ। এ ভাই কাতার প্রবাসী, ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় আমাদের প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি, ভাই আল্লাহর ওয়াস্তে দুনিয়া করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা করে করবেন। যদি না করেন বেশি ভালো শাস্তে যাবেন। লেনদেন করতে হয় একেবারে ক্লিয়ার কাট। তাআমালু কাল আজানিব ওয়া তাআশারু কাল আকারিব। আরবিতে একটা প্রবাদ আছে, টাকা পয়সার লেনদেন করার সময় বাপের সাথে করতেছো না বউয়ের সাথে করতেছো না ভাইয়ের সাথে করতেছো, এসব হিসাব মাথায় রাখবা না। মনে করবা যে অচেনা মানুষের সাথে করতেছো, সেভাবে করবা, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আর এমনি আচার আচরণ করার ক্ষেত্রে অচেনা মানুষের সাথেও আচার আচরণ এরকম করবা যেন তোমার আপনজন, সে ব্যবহারটা সেরকম করবা। এটাই ইসলামের নির্দেশ। কিন্তু আমরা কি করি? মহব্বতের চোটে, অতিভক্তির চোটে। অতিভক্তি কখনো ভালো না। অতিভক্তির চোটে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখে বিদেশে যাওয়ার পরে সব টাকা পয়সা বাপের নামে পাঠায়, সব টাকা পয়সা মায়ের নামে পাঠায়, সব টাকা পয়সা ভাইয়ের নামে পাঠায়, দোস্তের নামে পাঠায়, এমনকি বউয়ের নামে পাঠায়। এরপরে দেখা যায় টাকা মোটামুটি যখন গোলায় অনেকগুলো হয়, বাপের জমি কেনার সময় নিজের নামে কিনে। এবার পোলাপান যেগুলো দেশে চা দোকানে বৈশা টোটো করে ঘুরে বেড়াইছে, জমির ভাগ ওইগুলো পায় বৈশা বৈশা অটো। ঠিক না বে ঠিক? আবার বইয়ের যা দেখা যায়, সব বউ তো একরকম না। কিছু কিছু মহিলা আছে যে টাকা পয়সা অনেক হওয়ার পরে চিন্তা করে এই বেটার ঘর করার তো কোনো যুক্তি নেই, এতগুলো পয়সা হয়ে গেছে, আমি